আসসালামু আলাইকুম, রোদেস মিস্টাল কুকিংয়ে আপনাদের স্বাগতম। সবাই যায় গ্রামে বেড়াতে, আমি যাচ্ছি ঢাকায়। কারণ হচ্ছে ছোটো বোনের বাসায় যেয়ে ওর বাসা থেকে ওদের নিয়ে আমরা আবার বাবার বাড়িতে যাব। তো আমি হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে, ছোট ভাই, তারপরে ছোট বোন। যাই হোক, আমরা এখন ব্রিজের উপরে আছি। এইটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। এটা ঢাকায় যাওয়ার অন্যতম মাধ্যম আমাদের জন্য। আমরা যে সাইডে থাকি আমরা এখান দিয়েই যাতায়াত করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু বেড়াতে যাচ্ছি, তেমন করে আমার রান্নার ভিডিও শেয়ার করতে পারবো না। তো যেই ব্লগগুলো শেয়ার করব অবশ্যই দেখবেন। আর ভিডিওর কোথাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে আমরা ব্রিজের টোল দিয়ে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, আমার ভাইয়ের বউ, আমার বাচ্চারা এখানে ব্যাগ ট্যাগ নিয়ে নামছে। তো এখানে বেশি দিন থাকবো না, একদিনের মতো মাঝখানে একদিন থাকবো। তো যাই হোক, গাড়ি ভাড়া টাড়া দিয়ে এখন আমরা চলে যাব ভিতরের দিকে। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওদের জন্য আমি একটা কেক বানিয়ে এনেছিলাম, সেটা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওইটা মিলে সবাই মিলে আমরা কাটবো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে আমার ভাগ্নিকে নিয়ে, আমার দুই মেয়েকে নিয়ে কেকটা কেটেছি। তো রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এর পরের দিন সকালে আমরা নাস্তা করেছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করেছিল। এই ভাজিটা খুব মজা হয়েছিল। আর হচ্ছে একদম সিম্পল ওয়েতে রান্না করেছে। আর এখানে রুটি বানিয়েছিল, এগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমরা যে কয়জন চা খেয়েছি আর ডিম পোচ বাচ্চাদের জন্য। তো নাস্তা খেয়ে আমরা একটু ছাদে উঠেছিলাম। ছাদের পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে অনেক ড্রাগন গাছ ছিল। ড্রাগন গাছে গত বছর ওরা অনেক ড্রাগন খেয়েছে। এখানে করলা গাছ ছিল, করলা গাছে করলা হয়েছে। পরে আমরা করলা গাছ থেকে করলা ছিঁড়ে এনেছিলাম। তো যাই হোক, এখানে আখ লাগিয়েছে, ধনিয়া পাতা লাগিয়েছে, শসা গাছ লাগিয়েছে, টমেটো গাছ লাগিয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর এখানে আমার মেয়েরা, আমার বোনের মেয়ে, আমার মেয়ে, ওরা এখানে হাঁটছে। নিচে এসে পপকর্ন ভাজা খেয়েছিলাম। আর এখানে রান্না করেছে। রান্নার ভিডিও তেমন করে করতে পারিনি। এখানে মুরগির মাংস, ডাল আর গুঁড়া মাছ করলা দিয়ে রান্না করেছিল, খুবই মজা হয়েছে। তো যাই হোক, পরের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকবেন। আর রান্নার ভিডিও ওরকম করে শেয়ার করতে পারবো না। বিকেলবেলা একটু ঘুরতে যাব, সেটা ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।